চরকালী খান আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি প্রভাষক রেশমা আক্তার। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানেই থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো, এই শুভ কামনা নিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছিল অধ্যায় ৩ এক মালিকানা ব্যবসা নিয়ে। সেই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটি অত্যন্ত ছোট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ পড়া আজকে আমরা আলোচনা করব, তা হলো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রসমূহ। তো শিক্ষার্থীরা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন কারবার হিসাবে এক মালিকানা কারবার সমান জনপ্রিয়। এই ব্যবসার এমন কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে বা এর এমন কিছু আলাদা ধরন রয়েছে যার জন্য এর সাথে অন্য কোনো ব্যবসা কোনো ধরনের প্রতিযোগিতায় অবতীর্ণ হবে বলে মনে হয় না। আজ আমরা জেনে নেব এই ব্যবসার ক্ষেত্রসমূহ কি। তো শিক্ষার্থীরা, আমাদের আজকের চ্যাপ্টারও গত চ্যাপ্টারের ন্যায় অধ্যায় ৩ এক মালিকানা ব্যবসা, এবং এই চ্যাপ্টার থেকে আমরা যা শিখবো তা হলো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের মধ্যে প্রথমেই যা পড়ে তা হলো স্বল্প পুঁজির ব্যবসা। যে সকল ব্যবসা অত্যন্ত স্বল্প পুঁজির প্রয়োজন পড়ে সেখানে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উপযোগী বলে বিবেচিত হয়, যেমন পান বিড়ির দোকান, তরিতরকারির দোকান ইত্যাদি। দ্বিতীয় উপযুক্ত ক্ষেত্রটি হচ্ছে সীমিত চাহিদার পণ্য। অনেক পণ্য আছে যার উৎপাদন ও চাহিদা বিশেষ কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এ ধরনের পণ্যের বেলায় ক্ষুদ্র মালিকানার ব্যবসায় উপযুক্ত, যেমন হোটেল, রেস্টুরেন্ট। এর আরেকটি উপযুক্ত ক্ষেত্র হচ্ছে খুচরা ব্যাপারের ক্ষেত্রেও বা খুচরা পণ্যের ক্ষেত্রে এই ব্যবসাটি উপযুক্ত। কেন তা আমরা একটু জেনে নিই। ভোক্তাদের ভোগ অভ্যাস অনুযায়ী বহু পণ্য রয়েছে যেগুলো তারা স্বল্প পরিমাণে ক্রয় ও ব্যবহারে অভ্যস্ত। এ ধরনের খুচরা পণ্যের বিপণনের বেলায়ও এক মালিকানা ব্যবসায়ের জুড়ি নেই, যেমন মুদির দোকান, মনোহারি দোকান। মুদি এবং মনোহারি দোকান থেকে কেউ অনেক পণ্য কখনো ক্রয় করে না, অল্প অল্প পরিমাণের সীমিত পরিমাণের পণ্য ক্রয় করে থাকে। তাই এই ক্ষেত্রেও সীমিত চাহিদার এই পণ্যের ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। এর আরেকটি উপযুক্ত ক্ষেত্র হলো পচনশীল পণ্য। আমরা সবাই জানি কিছু কিছু পচনশীল পণ্য আছে, যেমন মাছ মাংস খুব দ্রুত পচে যায়। এই সকল পচনশীল পণ্য, শাকসবজি, মাছ মাংস ইত্যাদির ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা সুবিধা করতে পারে না। পেশাদারি বা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও, যেমন ডাক্তারি, ওকালতি, তারপরে ইঞ্জিনিয়ারিং যে সংগঠন, এইগুলোর ক্ষেত্রেও তোমার সেই এক মালিকানা ব্যবসায়ী জন্যই উপযুক্ত ক্ষেত্র। কারণ একজন উকিল, সে নিশ্চয়ই তার সেবা দেওয়ার জন্য আরো ৫ জন উকিলকে নিয়ে নেবে না, বা সেখানে তার আয় ব্যয় ভাগ করে নেবে না। তাই এই যে একক যে সেবামূলক প্রতিষ্ঠান, সেখানেও এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। আরেকটি রয়েছে সহায়ক সেবামূলক প্রতিষ্ঠান। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে অনেক সময় সহায়ক ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেমন মেরামতকারী প্রতিষ্ঠান, যেমন একটি সাইকেলের উৎপাদনমূলক প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি সেই সাইকেল ব্যবহারের পরে তা ভেঙে চুরে গেলে তার যে সেবা দিতে হবে, সারাতে হবে, সেই ধরনের সেবামূলক প্রতিষ্ঠান। খবরের কাগজের প্রতিষ্ঠান, পাশাপাশি সেই খবরের কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইত্যাদি ক্ষুদ্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। আরেকটি রয়েছে স্বল্প মূলধন ও ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে। যে সকল ক্ষুদ্র কুটির শিল্প কম শ্রমিক ও কম মূলধনের প্রয়োজন পড়ে সেখানে এক মালিকানা ব্যবসায়ী উত্তম, যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। এসব ক্ষেত্রে এক মালিকানা কারবারের বিকল্প অন্য কিছুই নেই। আরেকটি উপযুক্ত ক্ষেত্র হচ্ছে শৈল্পিক কর্মের ব্যবসায়। যে সকল কাজের সাথে শিল্পের একটা সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে, সেক্ষেত্রেও এক মালিকানা কারবারি উপযুক্ত, যেমন চিত্রকর্মের, ফটো তোলার ব্যবসা, স্বর্ণের দোকান ইত্যাদি। আরেকটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এমন অনেক ক্ষুদ্রায়তন বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে মালিকের উপস্থিতি ও প্রত্যক্ষ তদারকি অপরিহার্য। সেখানে মালিকানা ব্যবসায় এক মালিকানা ব্যবসায় উপযুক্ত বলেই প্রমাণিত হয়েছে, যেমন কোনো মেরামতের দোকান ইত্যাদি। এরপরে রয়েছে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এমন ব্যবসায়
কার্যাবলী, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রেও এক মালিকানা কারবারের বিকল্প কিছু নেই। যেমন মৌসুমী ফলের দোকান, ফল অত্যন্ত পচনশীল একটি দ্রব্য, এটি দ্রুত বিক্রি করতে হবে, তাই এখানে আরো কারোর উপর ভরসা করে থাকলে হবে না, মালিককে একাই সিদ্ধান্ত নিতে হবে। তাই বলেছে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আরেকটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, সেটি হলো ভ্রাম্যমাণ ও সাময়িক ব্যবসা। সেটা হলো যেসব পণ্য ফেরি করে বিক্রি করা হয় বা যে সকল দোকান ভ্রাম্যমাণ অর্থাৎ গতিশীল, এক জায়গা থেকে প্রতিনিয়ত অন্য জায়গায় গিয়ে কেনা বেচা করতেছে, সেই প্রকৃতির পণ্যের ক্ষেত্রে বা ক্ষুদ্র মালিকানা এক মালিকানা ব্যবসায়ী উপযুক্ত। এছাড়া মেলা বা বিভিন্ন প্রদর্শনীতে স্বল্প ব্যবসায়ের ক্ষেত্রেও এক মালিকানা কারবারই উপযুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম? এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এক মালিকানা কারবার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা এই এক মালিকানা ব্যবসাটি করতে পারি। সেই দিক থেকে বিচার করলে আমরা কি কি পেলাম? যে স্বল্প পুঁজি যদি আমার থাকে সেক্ষেত্রে আমার জন্য এক মালিকানা কারবারই উপযুক্ত। আমি যদি সীমিত চাহিদার পণ্য অর্থাৎ কোনো হোটেল ব্যবসা করতে চাই সেক্ষেত্রে আমার এক মালিকানা ব্যবসা। আমি যদি খুচরা পণ্য বিক্রি করতে চাই বা পচনশীল পণ্য বিক্রি করতে চাই, এর ব্যবসা করতে চাই, সেক্ষেত্রেও আমাকে এক মালিকানা ব্যবসায়কেই বেছে নিতে হবে। কিংবা পেশাদারি ও সেবামূলক কোনো ব্যবসা যদি আমি করতে চাই, যেমন আইন ব্যবসা বা অন্য কোনো সেবামূলক ব্যবসা যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে বেছে নিতে হবে এক মালিকানা ব্যবসা। সহায়ক প্রতিষ্ঠান, যেমন গার্মেন্টস শিল্পে পোশাক তৈরি হয় কিন্তু এর বোতাম কিন্তু সেই প্রতিষ্ঠানে তৈরি হয় না, বোতাম তৈরি হয় অন্য আরেকটি প্রতিষ্ঠানে। তাই বোতাম তৈরির কারখানাটিকে আমরা গার্মেন্টস ব্যবসার সহায়ক প্রতিষ্ঠান ভাবতে পারি। আর এই বোতাম তৈরি করার জন্য নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় না, সেক্ষেত্রে স্বল্প পুঁজি নিয়ে এই কারখানাটি তৈরি করতে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত। এরপর রয়েছে শৈল্পিক কর্মের ব্যবসায়, সূচিকর্ম, হস্তশিল্প বা যেখানে শিল্প প্রদর্শনের সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আমার এক মালিকানা ব্যবসায়, যেমন স্বর্ণ অলংকার, আসবাবপত্র মেরামত ইত্যাদি ইত্যাদি। যে ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে অর্থাৎ মালিক ও ভোক্তা এদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রেখেই কাজ করতে হবে, যেমন যিনি আসবাবপত্র তৈরি করতে যাবেন তার ডিজাইন কি, সেটা করতে হলে সেই ব্যবসায়ীর সাথে সরাসরি কথা বলতে হবে, তাকে বুঝিয়ে বলতে হবে। এই জাতীয় ব্যবসার ক্ষেত্রে এই যে প্রত্যক্ষ সম্পর্ক রাখতে হবে, সেক্ষেত্রে আমরা এক মালিকানা ব্যবসায়কে বেছে নেব। আরেকটা বলেছে যে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। একজন মাছ বিক্রি করতে দেখা গেল যে শেষ পর্যায়ে তার বেশ কিছু মাছ রয়েছে, এই ক্ষেত্রে তাকে একটু কম মূল্যে মাছটি ছেড়ে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে। সেই ক্ষেত্রে তার যদি কোনো পার্টনার থাকে, সেই পার্টনারের যদি অনুমতির প্রয়োজন হয়, তাহলে সেই অনুমতি নিতে নিতে দেখা যাবে যে তার মাছ পচে গলে গেছে। এ জাতীয় এই যে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে তাই এক মালিকানা ব্যবসায়ের যে এই ক্ষেত্রটি উপযোগ্য না, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এই ক্ষেত্রে কেবলমাত্র এক মালিকানা ব্যবসা উপযুক্ত। আরেকটি ব্যবসার কথা বলা হয়েছে ভ্রাম্যমাণ ও সাময়িক সময়ের জন্য। যে ভ্রাম্যমাণ অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে বা গাড়ি করে নিয়ে যে ব্যবসাগুলো করা হয়, সেই ক্ষেত্রেও অল্প সময়ের জন্য যে ব্যবসাগুলো করা হয়, যেমন কোনো মেলা বা কোনো প্রদর্শনীতে কেউ একটা চটপটির দোকান দিয়ে বসলো, কিংবা কোনো মণিহারি কসমেটিক সামগ্রী নিয়ে বসলো, এই সকল ক্ষেত্রের জন্য এই যে স্বল্প পুঁজির এই ব্যবসাগুলোর জন্য একমাত্র উপযুক্ত ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তো প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা ব্যবসার উপরে আমরা সবটা পড়া আমাদের আজকে হয়ে গেল। আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।